বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল কাকরোল পাওয়া যায়। আর এই কাকরোল দিয়ে একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিন। খেতে এতটা টেস্টি হয়, আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে বন্ধুরা, কাকরোলের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কিছু কাকরোল কেটে নিলাম আর আলু কেটে নিলাম। আলুগুলিকে ঠিক এরকমভাবেই কাটতে হবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরিষার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন, মাছগুলিকে নুন এবং হলুদ মেখে রেখে দিয়েছিলাম। মাছগুলি দিয়ে দিলাম। এবার একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব। দেখুন, যখনই এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এইবার অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেব। মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাকরোলগুলি। সবগুলি কাকরোল দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন নুন হলুদ ভালোভাবে কাকরোলের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন নুন হলুদ আলুর গায়েও লেগে যায়। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাতে আলু কাকরোল মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এবার নাড়াচাড়া করে কাকরোলগুলি ভালোভাবে ভেজে নেব। দেখুন, যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। কাকরোল এবং আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার সেম কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা এই পর্যায়ে পেঁয়াজও দিতে পারেন। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আজকে আমি এই রান্নাটা বাটা মশলা দিয়ে তৈরি করব। ভালোভাবে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, যেন আদা এবং মরিচের কাঁচা ভাবটা চলে যায়। দেখুন, মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কালারটা যেন খুব সুন্দর আসে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে নিতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু এবং কাকরোল দিয়ে দিলাম। আলু কাকরোল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। অবশ্যই ঝোলটা আপনারা কতটুকু পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। এবার 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে রান্নার টেস্টটা আরও বাড়ে। আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু এবং কাকরোল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যেও ভালোভাবে মশলা ঢুকে যায়। 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, মাছগুলির মধ্যেও ভালোভাবে ঝাল মশলা ঢুকে গেছে। এবার অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে তারপর চুলার আঁচটা অফ করে দেব। রান্নাটা খুবই সহজ, খেতে ভীষণই ভালো লাগে। গরমের এই সবজি দিয়ে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।